অবরোধ কেন করলেন? আমরা ডাকঘর মুখার্জি পাড়ার মহেশতলা মুখার্জি পাড়ার বাসিন্দা। আমরা দীর্ঘ প্রায় 3-4 বছর ধরে একই রকম অবস্থায়, মানে আমরা জল কাদা, আপনি তো রাস্তাগুলো দেখছেন, জঙ্গল, লাইট, কোনো কিছু নেই। মানে আমরা একটা ভূতের জায়গায় বাস করছি, এরকম একটা জায়গা। এই জায়গাটাকে আমরা অনেকবার নানা রকম প্রশাসনের তরফে গেছি, মানে বিশেষ করে কাউন্সিলরের কাছে আমরা অনেকবার গেছি, অনেক লোক গেছে, কেউ সেরকম কিছু এরকম দেখবো বলে করছে। আজকে হঠাৎ কন্ট্রাক্টর করছিল কাজ, কিছুটা আরম্ভ করেছিল, সে কাজ করার ভোটের আগে, ভোটের পর বললে ভোটের পর থেকে কাজ হবে আপনাদের পাড়াটা বলে, আজকে চুপি চুপি সব পাইপগুলো নিয়ে চলে যাচ্ছিলো, লোক না বলে না করে নিয়ে চলে যাচ্ছিলো। আমরা নিয়ে আসি এবং আমরা রাস্তা একটু অবরোধ করি, 10-15 মিনিট রাস্তা অবরোধ করি এবং মহেশতলা থানা থেকে যথাযথ এক্সপেক্টেড স্যারেরা এসেছিলেন, ওনারা দেখে গেছেন, দেখে গিয়ে পর্যালোচনা করে বলেছেন 1 থেকে 10 তারিখের মধ্যে আমরা এটা ব্যবস্থা যেভাবেই করবো করে দেবো। কিন্তু কাজটা তো পুলিশের কাজ না, এটা তো কাজটা হচ্ছে পৌরসভার কাজ। কিন্তু তাহলে পুলিশ আপনাকে দায়িত্ব দিলেও পুলিশ কি করবেন? এরপরে পুলিশকে কি আপনি বলতে পারবেন? পুলিশকে বলতে পারবো না, কিন্তু কথা হচ্ছে কিন্তু আমাদের সবার উপরে কিন্তু পুলিশ প্রশাসনকে একটা সবসময় আমরা সম্মান করি। প্রশাসন জানলে তারা কোথায় জানাতে, আমরা তো আর ছোটোখাটো লোক, সব জায়গায় যেতে পারি না বা সব জায়গায় বলতে পারি না। ওনারা সেই জায়গাটা, ওনাদের সঙ্গে সেই জায়গাটা যোগাযোগ আছে, ওনারা সেই জায়গাটা গিয়ে বলবেন এবং যাতে আমাদের ইয়ে হয়। ওনার ভদ্রলোক দুজন অফিসার ছিলেন, খুবই ভদ্র, তারা খুব আমাকে আমাকে পাড়ার সবাইকে আশ্বস্ত করেছেন যে আপনি চিন্তা করবেন না, 1 থেকে 10 তারিখের মধ্যে আপনাদের পাড়া নিট অ্যান্ড ক্লিন এবং বন জঙ্গল যেগুলো আছে বা যেসব জল ফল আছে এগুলো আমরা সব। এটা মহেশতলা কত নম্বর ওয়ার্ড? 22 নম্বর ওয়ার্ড। আপনার নাম? আমার নাম পার্থ ঘোষ। এই যে জল পাড়িয়ে আপনারা আসছেন, এটা মহেশতলা 22 নম্বর ওয়ার্ডে, আপনারা কাউন্সিলরকে জানিয়েছিলেন? অনেকবার জানিয়েছি। কাউন্সিলর যখন থেকে এই পাড়ায় মানে ইয়ে করেছেন, জিতেছেন, একটা কাজও কোনোদিন করেননি। না ড্রেন নিকাশন করেছেন, না এই পাড়ার এই সব জঙ্গল পরিষ্কার করেছেন, না কোনো কিছু খোঁজখবরই নেননি, কোনো দিনই কোনো খোঁজখবরই নেননি। আজকে এই যে রাস্তাটা হাফ করে চলে, মানে এখান থেকেই ওনারা 1-1.5 সপ্তাহ আগে থেকেই মিস্ত্রিরা চলে গেছে। কথা দিয়েছিল যে আমরা এসে করব, এসে তো করা দূরের কথা, আমার বাড়ি হচ্ছে সেখানে, আমি একটা গরিব মানুষ, আমি মাল মেটাল ঢোকাতে পারছি না, গাড়ি ফিরে চলে যাচ্ছে। এবং পাড়ায় যদি কোনো একটা পেশেন্ট, মানে কোনো পেশেন্টের কোনো কিছু অসুখ বিসুখ হয়, কেউ নিয়ে যেতে পারবে না স্যার, বুঝতে পারছেন তো? মানে ওখানেই পেশেন্ট মরে পড়ে থাকবে, তাহলে আর না হলে আমাদের চাগিয়ে নিয়ে যেতে পেশেন্ট মরে যাবে। সেই জন্য যে পাইপগুলো রাস্তা রাখা ছিল, সেই পাইপগুলো আজকে পুরো গাড়িতে তুলে নিয়েছিল। আমি আর একটা ছেলে আমাদের পাড়ার দুজনে মিলে ওটা আটকে নামিয়েছি, বুঝতে পারছেন? যার কারণে আমরা রাস্তা অবরোধ করলাম, আমরা মেয়েদের ডাকলাম, ছেলেরাও সহযোগিতা করেছে প্রচুর, বউরাও সহযোগিতা করেছে। আমরা সবাই মিলে রাস্তা অবরোধ করার পর এখানে এই যে রাস্তার যে কন্ট্রাক্টর, যে সাব কন্ট্রাক্টর, উনি এসছেন, ওনাকে ডাক করিয়েছেন স্যারেরা, মানে মহেশতলা থানা থেকে এসেছিলেন স্যারেরা, ওনারা চেকও করে গেছেন, ওনারা ছবিও তুলে নিয়ে গেছেন। উনি কথা দিলেন 1 থেকে 10-এর মধ্যে উনি কাজ করবেন, যেহেতু মানে মিস্ত্রিরা বাড়ি, মানে আশ্বাস দিয়ে গেছে আপনাদেরকে কাজটা হয়ে যাবে। আমরা বলেছি 1 থেকে 10-এর মধ্যে না হলে তাহলে আমরা কিন্তু এর থেকে আরো বড় আকৃতির ভাবে আমরা অবরোধ করব। আপনার নাম? আমার নাম মমতা নাথ। মমতা নাথ। মমতা নাথ।